নির্বাচন কমিশন থেকে সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ রায়হান। রাশেদ, দুই পক্ষের মধ্যে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে হাতাহাতি বা হট্টগোলের ঘটনা ঘটেছে। পেছনে কারণ কি আমাদের জানাবেন? আপনি জানেন যে অষ্টম দিনের মতো আপিল শুনানি কিন্তু চলছে নির্বাচন কমিশনের আগারগাঁও যে ভবন রয়েছে সেখানে, এবং প্রার্থীরা বেশিরভাগই অনেকেই হেভিওয়েট রয়েছেনই বলা যায়। বিএনপি, এসএসপি সহ অন্যান্য দলের হেভিওয়েট নেতাকর্মীরা এখানে রয়েছেন এবং তাদেরই আসলে প্রার্থীতা ফিরে পাওয়ার লড়াই, এবং যারা প্রার্থীতা আগে থেকে যাদের বৈধ মনোনয়ন ঘোষণা করা হয়েছে তাদের বৈধতা চ্যালেঞ্জ করে অনেকে আপিল করেছেন। আর সেদিকে কেন্দ্র করে আসলে কিছুটা উত্তপ্ত হয়েছিল কুমিল্লার যে সংসদ সদস্য প্রার্থী এনসিপি জামায়াত সহ তাদের যে জোটের যে প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, তার সাথে বিএনপির মঞ্জুরুল হাসান, তাদের একটি লড়াইয়ের ব্যাপার রয়েছে। সেখানে আসলে আব্দুল্লাহ আল মিন্টুর সঙ্গে হাসনাত আব্দুল্লাহর একটি বাক বিতণ্ডার কথা আমরা শুনেছি, এবং সেটি আসলে এখানে ঘোষিত। এছাড়া আজকে যারা দ্বৈত নাগরিকত্ব রয়েছে তাদেরও শুনানি রয়েছে, এবং এখন পর্যন্ত আজ সকাল থেকে কিন্তু শুরু হয়েছে 511 নম্বর থেকে 560 নম্বর পর্যন্ত। এখন পর্যন্ত এই দুপুরের যে বিরতি, সেই বিরতি পর্যন্ত শুনানি এগিয়ে এসেছে, এবং এটির আপডেট পেতে পেতে আমাদের আরো বিকাল গড়িয়ে যাবে। ঠিক কারা আসলে প্রার্থিতা নতুন করে ফিরে পাচ্ছেন এবং যাদের প্রার্থিতা আগে থেকে বৈধ ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে কারণ অবৈধ ঘোষণা করা হবে কিনা সেই চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার পরে সেটি আমরা এর পরে আসলে জানতে পারবো। এছাড়াও যারা আসলে প্রার্থিতা বিগত দিনে ফেরত পেয়েছে সেই সংখ্যাটি কিন্তু এখন পর্যন্ত 353 জনের কিন্তু আসলে বলা যায়। এছাড়া মামুনুল হক এসেছিলেন খেলাফত মজলিস অর্থাৎ জামায়াত জোটের যে ঐক্য, নির্বাচনী ঐক্য, তাদের যে প্রার্থী, তিনি বলেছেন তাকে একটি শোকজ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশন থেকে ভুল তথ্যের ভিত্তিতে, এরকমটা তিনি বলেছিলেন। তিনি জানিয়েছেন যে নির্বাচন কমিশন থেকে যে শোকজটি দেওয়া হয়েছিল এটি গণমাধ্যম থেকে ভুল তথ্য প্রকাশ করা হয়েছিল, যেটি তিনি লিফলেট নির্বাচনী প্রচারণায় হ্যান্ড বিল সেটি প্রচার করেছিলেন। সেরকমটি আসলে নয়। তিনি জানিয়েছেন তিনি গণভোটের জন্য প্রচারণা করছেন। এছাড়াও নিরপেক্ষ নির্বাচন এবং আপিল শুনানি নিয়েও মিশ্র প্রতিক্রিয়া আসলে আমরা প্রার্থীদের মধ্যে দেখতে পেয়েছি, এবং এই যে আপিল শুনানির প্রক্রিয়া সেটি কিন্তু আগামী দিনে চলবে এবং এখন পর্যন্ত চলমান রয়েছে। দুপুরের বিরতির পরে আমরা আরো তথ্য আপনাকে জানাতে পারবো। এই ছিল আমার থেকে নির্বাচন কমিশন থেকে সবশেষ খবর। রাশেদ, আপনাকে ধন্যবাদ।